দায়িত্ব নেওয়ার আগেই বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। ২৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ২০ জানুয়ারিতে প্রথম নির্বাহী আদেশের মধ্যে মেক্সিকো ও কানাডার সব পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় সব নথিতে স্বাক্ষর করা হবে। মাদক পাচার ও অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকানোর পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত তার সিদ্ধান্ত বহাল থাকবে। এটি একরকম প্রচ্ছন্ন হুমকি বলে দাবি করেছেন বিশ্লেষকরা। তবে এই পদক্ষেপে ২০২০ সালে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তির শর্ত লঙ্ঘন হতে পারে। চুক্তি অনুযায়ী ৩ দেশের মধ্যে অধিকাংশ পণ্যের বাণিজ্য হবে শুল্কমুক্ত। পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর ৮৩% ও কানাডার ৭৫% রফতানি পণ্য যুক্তরাষ্ট্রে যায়। চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের পাশাপাশি ১০% নতুন শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষণায় ইতোমধ্যেই আন্তর্জাতিক আর্থিক বাজারে প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প প্রশাসন একটি শক্তিশালী বাণিজ্য অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তবে এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে জটিলতা বৃদ্ধির পাশাপাশি অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।